আসেন আল্লাহর নামে শুরু করি। ধরা পড়ে গেছে ফজু পাগলা কট। মানুষ যদি বাচাল হয় আর যদি বেশি কথা বলতে শুরু করে তাহলে এর তো শেষ পরিণতি আছেই। এই লোকটা অত্যন্ত বিরক্তিকর একজন মানুষ। তিনি দীর্ঘদিন ধরে শেখ হাসিনার পারপাস সাফ করতে গিয়ে কোনটা বলা যায় আর কোনটা বলা না যায় একেবারে টোটালি ভুলে গেছে, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে। তো কোনো মানুষ যখন বেশি কথা বলতে শুরু করে তখন আর তার জিহবায় লাগাম দেয়া সম্ভব হয় না। আর যখন লাগাম দেয়া সম্ভব হয় না তখন তার জিহবা এমন কিছু উচ্চারণ করে ফেলে, এমন কিছু ডেলিভারি দিয়ে ফেলে যেটা আর ভিতরে ফেরত নেওয়া যায় না। ফজলুর রহমান তিনি 5 আগস্টের পর থেকে যখন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কার্যক্রম শুরু করেছে এবং ওই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হবে, আওয়ামী লীগের বিচার হবে, মানবতা বিরোধীদের বিচার হবে, এই ঘোষণা যখন হলো তখন থেকে তিনি এই বিচারের বিরোধিতা শুরু করেছেন। তিনি এই বিচার মানেন না, তিনি শেখ হাসিনার বিচার মানেন না। শেখ হাসিনাকে বিচার করা যাবে না, আওয়ামী লীগকে বিচার করা যাবে না। বারবার বলতে 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 সর্বশেষ গতকাল তিনি চ্যানেল 24-এর একটি টক শোতে উপস্থিত হয়ে সাংবাদিকের কাছে মানে এমন হেডাম নিয়ে তিনি বলছেন, তার হেডমই আলাদা। বলছে, আমি এ কথা বারবার বলেছি, অসংখ্যবার বলেছি, আপনারা যদি কেউ না শোনেন তাহলে আমি দুঃখিত। আমি আবারও বলছি, আমি আবারও বলছি, আমি এই বিচার মানি না, আমি এই আদালত মানি না। একেবারে প্রকাশ্যে এই আদালতে শেখ হাসিনার বিচার করার কোনো এখতিয়ার নাই, কোনো অধিকার নাই। এই আদালত গঠিত হয়েছিল যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য। সুতরাং এই আদালতে শেখ হাসিনার বিচার হতে পারে না, আমি এই বিচার মানি না। মেইন কথা শেখ হাসিনাকে বাঁচানো তার মূল উদ্দেশ্য। কারণ ওই যে আমি আগেই বলেছি এর আগের ভিডিওতে, শেখ হাসিনা তার নির্বাচনী সমস্ত খরচ বের করছে, মোটা অঙ্কের টাকা তাকে দিয়েছে এবং শেখ হাসিনা তাকে মূলত এই বিএনপির ভিতরে ঢুকিয়েছে, বিএনপির ঘরের ভিতরে দীর্ঘদিন ধরে খালেদা জিয়ার উপদেষ্টা পর্যন্ত নিয়ে গেছে। বিএনপি এটি টেরও পায় নাই। বিএনপি হচ্ছে এখন ওই রকম হয়ে গেছে যে আমাদের এলাকার তার একজনের বোনের সাথে তার এক বন্ধু প্রেম করে। তো ঘটনাচক্রে একদিন ওই ছেলে তার দুলাভাইয়ের কাছে খুব হেডম নিয়ে বলছে যে মাটির নিচে দিয়ে সাপ গেলে আমি টের পাই। এবং ওই তার বন্ধু বসে, যে তার বোনের সাথে প্রেম করে সেই বন্ধু ওখানে বসে, দুলাভাই তখন বলছে, সাপ যে তোর পিছন দিয়ে ঢুকে যাচ্ছে সেটা তো টের পাস না। তো বিএনপির অবস্থা হচ্ছে এখন ঠিক এরকম হয়েছে। বিএনপি সব কিছু বোঝে কিন্তু তার পিছন দিয়ে যে কাকে কোন পথ দিয়ে ঢুকিয়ে দিয়ে গেছে বিএনপির বোঝার মতো কোনো ক্ষমতা নেই। 2018 সালের নির্বাচনে কামাল হোসেনকে ঢুকিয়ে দিয়েছিল। আমাদের মতো ক্ষুদ্র মানুষ তখন এর বিরোধিতা করেছি, বলেছি এই কামাল হোসেনকে যারা চেনে না, যারা কামাল হোসেনকে সামনে নিয়ে আওয়ামী লীগের নির্বাচনে গেল, এটি তো নিঃসন্দেহে পাতানো নির্বাচন। কারণ শেখ হাসিনা কামাল হোসেনের কাছে গিয়ে বলেছিল, চাচা জীবনে তো অনেক কিছু দিয়েছেন, আব্বার সাথে তো আপনার এত ভালো সম্পর্ক ছিল, আব্বা তো আপনার কোথায় উঠতো বসতো, আমার আর একটা জিনিস কাকা নিয়ে দেন। কি মা, তোর কি লাগবে বল? যে কাকা বিএনপি কে নির্বাচনে এনে দেন। কামাল হোসেন তখন শেখ হাসিনার মাথায় হাত রেখে বলেছিল, যা মা, কোনো চিন্তা করিস না, যা, ওটা আমার উপরে ছেড়ে দে, তুই তোর ইচ্ছা মতো যা খুশি তাই কর। প্রমাণ হয়েছে এটি। আমরা ওই সময় 2018 সালের ওই জোটের সময় আমরা এটি বলেছি, অনেকবার বলেছি। বিএনপি চিনতে পারে নাই। পরে নির্বাচনের দিন বিকেল বেলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ফ্যাত ফ্যাত করে কেঁদে ফেলে বললেন, আমাদের সব শেষ হয়ে গেছে। সব শেষ হয়ে গেছে, এখনো বুঝতে পারছো? এখনো কি বিএনপি তার কর্তব্য বুঝতে পারছে, তার করণীয় কি বুঝতে পারছে? এই ফজলুর রহমানকে তার লাগামহীন কথাবার্তা বলার কারণে তাকে তার পদ স্থগিত করলো, আবার ঠিকই তাকে নমিনেশন পর্যন্ত দিয়ে দিল। কোন পর্যায়ে চলে গেলে এরকম হতে পারে? যাই হোক, ওই কথায় আসি আবার, যে এই বাচালটা যখন বারবার এই কথা বললেন এবং তখন ওইখানে হেডম নিয়ে বললেন
সাথে সাথে এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দৃষ্টিগোচর হয়েছে। দৃষ্টিগোচর হবার সাথে সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর একজন প্রসিকিউটর তিনি সাথে সাথে বিষয়টি আদালতের নজরে এনেছেন। ট্রাইব্যুনাল 1 এবং 2 এর একজন করে সদস্য ছিলেন, কিন্তু প্রধান বিচারপতি যিনি এই অপরাধ ট্রাইব্যুনালের তিনি ছিলেন না, মাননীয় বিচারক মহোদয় তিনি ছিলেন না, উপস্থিত ছিলেন না শুনানিতে। উপস্থিত না থাকার কারণে অন্য 2 বিচারক তার এই বক্তব্য শোনার পরে সময় টিভির তার যে অংশটুকু, এই অংশটুকু একটা পেন ড্রাইভে করে সেখানে আদালতকে শুনিয়েছে। আর আদালত এটি শুনেছে এবং টোটাল 48 মিনিটের পুরা ক্লিপটি আদালত তার হস্তগত করেছে, আদালতের কাছে তারা জমা দিয়েছে প্রমাণ হিসেবে। আদালত এটি শুনে প্রচন্ড ক্ষুব্ধ হয়েছে এবং বলছে এটি তো মারাত্মক ধরনের অপরাধ, এটি তো মারাত্মক ধরনের কথা, এটি কি করে বলতে পারে, গুরুতর অভিযোগ এটা। ঠিক আছে, আমরা এই রায় আজকে স্থগিত রাখলাম। প্রধান বিচারপতিকে শুনি, অর্থাৎ এই আদালতের যিনি চেয়ারম্যান গোলাম মুর্তজা, তাকে শুনিয়ে তিনি এই বিষয়ে সিদ্ধান্ত দিবেন, আমরা সবাই মিলে সিদ্ধান্ত দিব। তাহলে অবস্থাটা এখন কি হলো, বাঁশ যাচ্ছে কিনা? এই আদালতের এই আইনের সর্বোচ্চ সাজা হচ্ছে 1 বছর কারাদণ্ড এবং আর্থিক জরিমানা আছে। আদালত ইচ্ছা করলে উভয় দণ্ডে দণ্ডিত করতে পারে, 1 বছর জরিমানা এবং আর্থিক দণ্ড। এখন এই অভিযোগে আপনারা নিশ্চিত থাকেন তাকে জেলে যেতেই হবে, কেউ বাঁচাতে পারবে না। বিএনপি এখন কি করবে, তারেক রহমান এখন কি করবে? এখন দ্রুত দেখেন ওইখানে ওই কিশোরগঞ্জ 4-এ কাকে নমিনেশন দিবেন, এবার দেখেন। জনগণের কথা আপনারা এতদিনে কান দেন নাই, আপনারা ঠিক কান দিলেন তো, আপনারা তখন কান দিবেন যখন আপনাদের কান ঠিকই কেউ টেনে ছিঁড়ে কেটে নিয়ে চলে যাবে, তখন আপনারা ঠিকই কান দিবেন, সেটি আপনারা আমলে নেবেন, সেটি আপনারা তখন শুনবেন। মান সম্মান এখন জনগণের কাছে কি জবাব দিবেন? এরকম একজন বড্ড মাতাল উম্মাদ বাসালকে আপনারা নমিনেশন দিয়ে বসে আছেন, তার যে পদ স্থগিত করলেন সেটা তো যথেষ্ট ছিল, এনাফ ছিল। জনগণ কিন্তু আপনাদের প্রতি তখন তার পুরা সেন্টিমেন্টটা ঘুরিয়ে দিয়েছিল। আবার যখন তাকে নমিনেশন দিলেন তখন পুরা জনগণের ধারণাটাই আপনাদের প্রতি পরিবর্তন হয়ে গেছে। এখন তো কাণ্ডর যা ঘটানোর সব তো ঘটায় ফেললো। তো টাকা নিয়ে ওর তো নির্বাচনের দরকার নাই, ও যে পরিমাণ টাকা পেয়েছে ওর নির্বাচনের দরকার আছে? কিন্তু ও তো এসেছে আপনাদের ডুবাতে, বিএনপিকে ডুবাতে। ঠিকই সেই ডুবিয়ে এখন দেখেন বিদায় নেবে। এখন বিএনপি কি করবে? বিএনপির সামনে 2টো পথ খোলা, হয় এই পাগলকে এবার স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে এবং বলবে যে আমরা ওকে একেবারে দল থেকে বহিষ্কার করলাম, ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আদালত যা খুশি তা করতে পারে তাকে নিয়ে, তার ব্যাপারে আমাদের কোনো দায়িত্ব নেই, এটি বলতে পারে। অথবা বিএনপি এখন ফজলু পাগলের পক্ষ নিয়ে রাস্তায় আন্দোলন করতে পারে, মাঠে নামতে পারে যে না, ওইটার সাথে আমরাও মানি না, ফজলুর রহমান যা বলেছে সেটি সঠিক বলেছে, আমরাও মানি না, এই বিচার আমরা মানি না। যেহেতু ফজলুর রহমান ইতিপূর্বে বলেছে যে তারা ক্ষমতায় গেলে, বিএনপি ক্ষমতায় গেলে এই বিচার বাতিল করবে, এই রায় বাতিল করবে, এটি বলেছে কি খামাখা বলেছে? একদম খালি খালি ফজলুর রহমানের একার কথা এটি? অবশ্যই না, তার এই কথার সাথে অন্য কারো ইন্ধন আছে। এখন জনগণ এটি সন্দেহ করতে শুরু করেছে যে এই যে ফজলুর রহমানের আদালত অবমাননা, এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি তার এই যে বিষোদ্গার, এই সাহস তাকে কে দিয়েছে? অবশ্যই তার খুঁটি আছে, তার খুঁটি যেখানে বাঁধা সেইখান থেকে তিনি এই সাহসটা পেয়েছেন। সুতরাং এখন তো দায় দায়িত্ব বহন করতেই হবে। এখন বিএনপি তাকে বহিষ্কার করলেও তাকে দায়িত্ব নিতে হবে, বহিষ্কার না করলেও তাকে দায়িত্ব নিতে হবে। এর জন্য বিএনপি এখন জনগণের কাছে কি জবাব দেবে সেই জবাব দেবার জন্য প্রস্তুত থাকতে হবে বিএনপিকে।